গুলাম। এই ছেলেরা কথা বলে কে গো ওইদিকে? বাজান কথা না বলি, নীরব। আল্লাহ বলেন গুলাম, যেখানে গোটা সৃষ্টি কুল স্তব্ধ হয়ে গেছে, নীরব, এই রাত গভীর, আল্লাহ বলে ফেরেশতার দল তাকা দেখো, আমার একদল বান্দা বান্দি আছে বিনাহারের জমিনে মাদ্রাসার সামনে মাঠে বসিয়া রইছে, ঘুমায় না রে ফেরেশতার দল। দেখো কার অন্তর নরম হয়ে গেছে আমি আল্লাহর জন্য। কে জানি রে আজকে গুনার বোঝা মাথায় লইয়া বসে রইছে। আমার এই বান্দা বান্দি গুলোকে পাহারা দিয়া বেরিস্টন করিয়া রাখ, আর জান্নাতের কুদরতি ক্যামেরা দ্বারা তাদেরকে আজকে রেকর্ড করিয়া রাখ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ময়দানের আশেক আমার বান্দা বান্দি গুলোরে সেদিন দেখিয়া দেখিয়া স্পেশাল জান্নাতের রাস্তায় দাঁড় করায়া দিস। বাইরা এগুলো আমার কথা না, মদিনাওয়ালা নবী বলছেন, যারা রাত্র গভীরে আল্লাহ এবং রাসূলের মোহাব্বত নিয়ে না ঘুমাইয়া আমল এবং ইবাদতে মিলাদ মাহফিল দুয়ার মাহফিলে সময় দেয়, তারা যেন নিজের জন্য সময় না দিয়া যদি আল্লাহ এবং রাসূলের জন্য দিয়েই থাকে, খোদার কসম এই ময়দানের মাহফিল আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে যাবে। তাও পুরা ময়দান লাগবে না, একটা মানুষের মুনাজাত যদি আল্লাহ কবুল করিয়া নেয়, আল্লাহ বলেন ও গোলাম আমার পুরা ময়দানের মানুষ লাগবে না। যেই বান্দাটা ইখলাস নিয়ে বসে রইছে, কোনো কিছুর আশায় না, ভালো বিছানাও দেওয়া হয় নাই, তাদের জন্য ভালো কোনো খানা পিনার আয়োজন করা হয় নাই, চেয়ার টেবিল সাজানো হয় নাই, তাদের জন্য কোনো তেমন আয়োজন নেই। ঠান্ডার রাতে তারা চাইলেই তো আরামের বিছানা নিয়ে ঘুমাইতে পারতো। আমার এই বান্দা বান্দিগুলো ঠান্ডা শীতের রজনীতে না ঘুমাইয়া আমি আল্লাহর জন্য বসে আছি, মুনাজাতে শরীক না হইয়া দুআয় আমি আল্লাহর কাছে কিছু না চাইয়া তারা আজকে ঘরে ফিরবে না রে ফেরেশতার দল। আমার এই বান্দা বান্দি গুলোরে দেখ, আমি তাদের জন্য স্পেশাল জান্নাত রাখছি। এরে নবীর উম্মতের দল, ও আমার বিনাহার মারিয়াম, মারিয়া নূর মাদ্রাসার ও আমার এলাকার মুসলমানেরা, ও বগুড়ার মানুষেরা, ও আমার নাটুরের মুসলমানেরা, ও রাজশাহী বিভাগের ভিতরে যারা এই এলাকায় হয়তো মাহফিলের কথা শুনিয়া হয়তো আশপাশের দূর দূরান্ত থেকেও কেউ কেউ আসতে পারে। বাবারা রাত প্রায় গভীর হয়ে গেল, ও আমার নবী প্রেমিক আশিক রাসূল ভাইরা, এই ময়দান থেকে আমি আপনাদের কিচ্ছা কাহিনী দিয়া বয়ান শেষ করার জন্য আসিনি। এইটুকু কথা বলা দিয়া যায়, যা বলবো প্র্যাকটিক্যাল বলবো, যা বলবো বাস্তব মুখে বলবো। আমি দল বুঝি না, আমি দলাদলি বুঝি না, আমার জিন্দেগির কোনো বয়ানে আমি দলাদলি নিয়ে মার্কেটিং এ যাই নাই, আমার জিন্দেগির কোনো রেকর্ড নাই আমি কোনো হুজুরের বিরোধিতা করেছি। পরে আসাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিলেন না, বাতিল করে দিয়েন। হ্যাঁ, নবীর নামে যখন এত চুলকানি তো বাতিল করে দেন না। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ না বইলা হাইয়া আলাস সালাম আজান হইব নি? আচ্ছা, আল্লাহ বলেন আমি এমন এক নবী বানায় দুনিয়ায় পাঠাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন, ও গোটা জগতের মানুষেরা শুনিয়া নাও, এমন এক নবী বানাইছি রে, এমন এক নবী দুনিয়ায় পাঠাইছি, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন নবীকে চিনিয়ে আমি আল্লাহর সামনে আসে। যেখানে নবীকে কেউ চিনবে না সেখানে আমি আল্লাহকে পাবে না। কি সমস্যা কি তোমার? কি কেন কেন প্রবলেম তোমার? জীবনে কত মাহফিল করি আমি, এরকম তো দেখি না। আহা, আমি তো তোমার মাইকে কথা বলবো না, আমি মাইক ছাড়াই তো ফুল সাউন্ড। তোমার সাউন্ড তো একটা জায়গায় ছিল, তুমি এটা বারবার হাত দিতেছো, আমার তো বয়ানে ডিস্টার্ব হইতেছে। না, এটা কেমন কথা? দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, সাউন্ডটা আস্তে আস্তে জায়গায় আসবে, আমি কথাই বলি আস্তে। ভাইরা আমার, কোন কথায় যেন ছিলাম? যাও, তোমার ওগুলো তো হাত দিতে না, কুত্তারে রুটি দাও। তুমি গিয়ে কুকুরে 5 টাকা দিয়ে রুটি দাও, তাইলে তোমার কুফা ছুটবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার, রাগ করতেছেন, আমি শেষ করে ফেলাবো। এরকম মাহফিল এইভাবে যদি হয় তাহলে করা যাবে না। একটু পরে পরে ওই স্ট্যান্ডে হাত দিতে হবে, ওই সাউন্ড লড়চড় হবে, তাইলে কথা বলা যাবে না। ওগুলো আগে থেকে ক্লিয়ার করে রাখতে হবে। যখন আসরের পরে ছেলেরা গজল নাচ গায়, তখন হামদে নাতের সময় এগুলো ক্লিয়ার করতে হয়। আমরা মাহফিলে এসে স্টেজে বয়ানের ভিতরে এই চান্সই নেই আমার এরিয়াতে। এখানে হয়তো আপনি আমার নতুন দেখতেছেন, আমার এরিয়াতে কোনো চান্স নাই। আমি ওইসব মাইকে কথা বলি না, আমি মাইক ছেড়ে চলে যাই। আমি ভিন্ন টাইপের বক্তা। আমি আপনাদের ভালোবাসা নিতে এসেছি, ভালোবাসা দিতে এসেছি। যদি ডিস্টার্ব করেন তাহলে নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না। কেমনি করে দেবো? আমি যে কথা বলতেছি, আমি তো আমার গুণ কীর্তন করতেছি না। কথা বলেন ঠিক কিনা? কার গুণ কীর্তন হচ্ছে? আল্লাহ এবং রাসূলের। আজকের মাহফিলে আমার বয়ান কে খুশি হবে, আমার বয়ানে কে রাগ করবো, ওগুলো তো আমার দেখে লাভ নেই। আমার কথা হলো, এখানে আসছি বয়ান করবো আল্লাহ এবং রাসূলের রাজি খুশির স্বার্থে, ঠিক কিনা? নাকি আমার আব্বার শান গাইতেইছি, এখানে মুর্শিদ বাবার গান গাইতেইছি না? ওই যদি ওই যে গাইতে পারতাম, কি দিয়ানি বাইরে জালাম, পাগলা তিতা মিটা, তোমরা আমারে ভাবছো এটা বুঝি না আমি? হ্যাঁ, সব তো বুঝি বাবা, বুঝতেছি তো, খালি দেও না। 13-14 বছর লাগায় যে পড়াশোনার ভিতর দিয়ে বক্তা হইছি। আর ওই যে বাউলা গান গাইলে, বাউল গান গাইলে পরে খুশি। আহা হা হা রে, আজকে জমাইছে আব্বা হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেওয়ান আনছে? আবুল দেওয়ান, হ্যাঁ, কাবুল দেওয়ান, বাবুল দেওয়ান আনছে। হ্যাঁ, দেওয়ানে গান গায়ে টাকা লয়ে গেছে, উড়াই দিছে টাকা দিয়ে। আর আমরা দিনের দাওয়াতে আইছি। আহা হা, মনোযোগ তো দিব দূরের কোথায়, প্যান্ডেলের ভিতরে বসতে মন চায় না, বাইরে ঘুরে। আছে না নাই এরকম? এই এলাকায় মানুষ কি আছে না নাই? মানুষ আছে, কিন্তু প্যান্ডেলে নেই, গড়ে ওই কম্বলের ভিতরে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ বুঝদান করুক, আমিন। একটা জায়গায় রেখে দেন, এক জায়গায় বসে থাকেন। আমার সাউন্ড যদি একদম যদি নাও চলে, এভাবেই থাকুক, আর লড়াই না।
আমি চাউন কাছে গেলে পরে শীষ দিবে, আপনার মাইক পরে ইউনিট খেয়ে যাবেন। আপনি যদি চান তাহলে ইউনিট খাই দিয়ে যাবো, কিন্তু ওই পদ্ধতি আছে আমার কাছে। কষ্ট হচ্ছে না, আমি ভালোবাসা দিতে আইছি তো, মারতে আসি নাই। বাইরে আমার রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক কেমন মর্যাদার অধিকারী বানাইলেন। আল্লাহ বলেন ওই নবীকে আমি পাঠাইছি, ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরদেরকে আমি কোন একটা গোত্রে পাঠাইছি, কোন একটা রাষ্ট্রে পাঠাইছি, কোন একটা এরিয়া সেট করে দিয়েছি। কথা ক্লিয়ার না ভেজাল? কোন কোন নবীদেরকে আল্লাহ পাক একটা এরিয়া সেট করে দিয়েছে, তুমি এই এরিয়ার ভিতরে তোমার দিন প্রচার করো। কিন্তু আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছেন যেই নবী আসার পরে গোটা কুল কায়নাতের সৃষ্টি কুলের ভিতরে ইসলাম প্রচার হয়ে গেছে। পৃথিবীতে যদি আপনারা সেলিব্রিটি দেখেন, পৃথিবীতে বিশ্ববিখ্যাত ফেমাস ব্যক্তি দেখেন, তাইলে আপনি কার নাম বলবেন? হয়তো বলবেন মাইকেল জ্যাকসন, এরপর আরো কত ব্র্যান্ডের বড় বড় গায়ক গায়িকা আছে, হ্যাঁ, তারা বড় ফেমাস। আমি তো দেখি গোটা কুল কায়নাতের জন্য শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ ফেমাস ব্যক্তি যদি থেকে থাকেন, তাহলে আল্লাহর হাবিব প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত। সুবহানাল্লাহ। যার নাম গোটা সৃষ্টিকুল জানে, জাহানের যেদিকে তাকাই গো নবী আর তো কেহ নাই। আল্লাহু আকবার। জাহানের যেদিকে তাকাই গো নবী আর তো কেহ নাই। তুমি যে রহমতের বন্দার গো নবী ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে মুজসম গো নবী ইয়া হাবিবাল্লাহ। बर्द जोली मेरी या मोहम्मद, लट घर में न जाऊंगा खाली। ভাইরা আমার গভীর খেয়াল নিয়ে বসে যান। রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ কেমন শান ও মানের মর্যাদার অধিকারী বানাইছে রে। যেই নবীর নাম আরশে মুআল্লার মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে, এমন এক নবী পেয়েছি যেই নবীর নাম আল্লাহ কালেমায় ঢুকে দিলেন, আজানে রেখে দিলেন। এমন নবী পেয়েছি যেই নবীর নাম মুবারক আমার আল্লাহ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় দিলেন। ওই রহমাতুল লিল আলামিন নবীর নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন, সূরা মুহাম্মদ। আল্লাহ বলেন এমন এক নবী আমি পাঠাইছি, যখন ওই নবীকে আমি আল্লাহ কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ ভিন্ন কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহর আরশে মুআল্লা ইনভাইটেশন করি নাই, দাওয়াত দেই নাই। শুধু শেষ নবী আমার প্যারা বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীকে আমি আল্লাহ আমার বাড়িতে দাওয়াত দিছি। মেরাজের রজনীতে আমি আল্লাহ আমার বন্ধু নবীর সাথে প্রেমের আলাপে কাটাইছি। চোখের পলকে একদিন নয়, 2 দিন নয়, 27 বছর কাটায় দিলাম আমার বন্ধু নবীর নুরানি চেহারা মুবারক দেখার পরে। 27 বছর চলে যায় রে, তারপরেও যেন দেখা স্বাদ মিঠে না। ওই নবী আমার আরশে মুআল্লায় যখন আমি নবীকে দাওয়াত দিলাম, আসলেন। আসার পরে জুতা খুললেন, জুতা খুলে যখন প্রবেশ করবেন আরশে আজিমে, তখন আল্লাহ বলেন হে প্যারা বন্ধু রহমাতুল লিল আলামিন, আপনার পায়ের জুতা খুললেন না, আপনি জুতা পরিধান কইরা আরশে ঢুকে, কারণ আমার আরশে আজিম আপনার পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের ছোঁয়ায় আজকে ধন্য হবে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো নবী তোমার উম্মত হয়ে
আমি চাই না জমিদারি, চাই যে তোমায় নবী, চাই না জমিদারি, চাই যে তোমায়। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো নবী তোমার উম্মত হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি জুতা নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন। নবী আমার আরশে আজিমে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ নিজে স্বয়ং নবীরে সালাম দিছে। আল্লাহ নিজে নবীরে সালাম দেয়। আসেনি এমন প্লেয়ার আল্লাহ সালাম দিছে? আখিরি নবীকে আল্লাহ সালাম দেয়। এবার আসেন কই দেয় সালামটা, কোন জায়গায় দেয়? দলিল নিয়ে যান। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? নামাজ পড়লে নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই হুজুর? আত্তাহুদের তাশাহুদের ভিতরে, আত্তাহিয়াতুর ভিতরে আল্লাহ নিজে আগে নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে তাশাহুদের ভিতরে নবীরে সালাম না দিলে নামাজও হবে, দুরুদ না পড়লে নামাজ হবে। আল্লাহ নিজে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমার নবী নিজে আল্লাহকে ওই যে রিপ্লাই সালামের উত্তর দিতেছেন, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর রাসূল এইভাবে সালাম আদান প্রদান করে আমাদের শিক্ষা দিতেছেন যে কিভাবে আমরা করব। বাইরে আমার বয়ান যা পাবেন প্র্যাকটিক্যাল পাবেন, আমার আমল কম, ইলম কম, আমি মানুষটা বড় ছোট, কিন্তু আমার দিলটা যেন মদিনার প্রেমের দিশাহারা। বন্ধুরে আমি দেখছি কোন মানুষ যদি মক্কায় যায়, কোন মানুষ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ শেষে যদি মদিনায় না যায় রে, আমি এমন প্রমাণ দেখছি মদিনায় না যাওয়া পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে, হজ কবুল হবে না। ফালাই দিবেন কোথায়? ফেলে দিবেন? দলিল নিয়ে আসেন হজ কবুল হয়েছে। কে আছেন একটা দলিল নিয়ে আসেন, আমি হজ করে আসছি আমার হজ কবুল। দলিল নাই, আমি দলিল দিয়া যাই। বাইতুল্লাহ তাওয়াফ করলেন আর নবীর রওজা জিয়ারত করলেন না, হজ কবুল হইল না। আর কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ তাওয়াফের আগে বা পরে নবীর রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিয়া থাকে রে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার হজ আল্লাহর বাইতুল্লাহ পর্যন্ত কবুল হয়ে যাবে। বন্ধু দুনিয়ার এমন একটা হাজি আমার জানা মতে নাই যে হাজি নবীর রওজার পারে যায় না। যে যেই দল করুক, যে যে আকীদা পোষণ করুক, নবীর রওজার কিনারার সামনে দাঁড়ানোর মধ্যে ব্যবধান আছে। কোন হাজি বাইতুল্লাহ তাওয়াফ করলো, মদিনার সামনে গেল, দুরূদ শরীফ আদায় করলো, দূর থেকেই দুরূদ শরীফ পড়িয়া বিদায় নিয়ে বের হলো, দূর থেকে নবীরে সালাম দিল। কিন্তু এমনও হাজি আছে রে, এমনও মানুষ আছে রে, যেন নবীজির রওজার কিনারায় না গেলে শান্তি লাগে না, দূর থেকে নবীরে সালাম দিলে ভালো লাগে না। নবীর রওজার কিনারায় দাঁড়ায়া যখন কোনো হাজি নবীজির সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাবদ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब आत नज़ा आए आका आका दिखा देना या रसूल अल्लाह। ও নবী আমি বড় গুনাহর স্বামী, নবী আমি আপনার বড় আশিক হয়ে দাঁড়াইছি,
ইয়া রাসূলুল্লাহ, কঠিন মাহশরের ময়দানে যেদিন আমার গুনার কারণে আমি আটকা পড়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে উম্মত বইলা ঘোষণা করে দিয়েন। নবী গো, সেদিন যদি উম্মত পরিচয় না দেন আমার উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি সেদিন আপনার উম্মত বইলা আমারে রাখেন। ও নবী, আমি জানিয়া না জানিয়া কত গুনাহ করছি, আল্লাহ যদি আমার আটকায় দেয় আমার বাঁচার কোনো উপায় নেই। ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনি আমারে ভুইলা যায়েন না, আমি আপনার রওজার কিনারায় হাজির। আল্লাহ বলেন, কেউ যদি রহমাতুল লিল আলামিন নবীর দোহাই একবার দিয়ে দেয় রে, আমি আল্লাহ স্বয়ং নিজেও তারে মাফ করার জন্য প্রস্তুত হয়ে যাই। বলে দলিল কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া, আল্লাহ আদম এবং হাওয়াকে, আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বলেন, তোমরা গাছের ধারে কাছে, গন্ধবের ধারে কাছে যাও না। বলে কেন? কয় এটা নিষিদ্ধ গাছ, নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফল, বলে খাইলে পরে জরিমানা দিতে হইব। আল্লাহ বলছেন ফেরেশতার মাধ্যমে এই কথা। আমাদের বাড়ি ছিল জান্নাতে, আব্বাজান গন্ধম খাইয়েই ফেলাইছে, পরীক্ষা দিতে গিয়ে ফেল করেই ফেলাইছে। ওই যে পরীক্ষা, তখন আল্লাহ পাক আদম এবং হাওয়া তাদেরকে আমার আল্লাহ জমিনে পাঠাইছে, যাও এই যে গন্ধম ফল ছিয়া খাইয়া ফেলাইছে, আজকে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে যদি পরীক্ষায় আবার নতুন করে উত্তীর্ণ হও তাইলে এই জান্নাতে জায়গা পাবা, নইতো না। দুনিয়ায় আসলেন আদম এবং হাওয়া 300 থেকে 350 বছর কান্নায় কান্নায় কাটায় দেয়, ঘুরে দুইজন দুই দেশে, কেউ কারোর দেখা পায় না, শুধু কাঁদে আর ঘুরে। আল্লাহর যত নাম আছে সব নাম নিয়ে ডাকে। রহমানুর রহিম নাম তোমার, রহিম রহমান নাম তোমার, আল্লাহ 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 জলিল জব্বার নাম আপনার, জলিল জব্বার নাম আপনার, আল্লাহ আল্লাহ আল্লাহ। সামিউম বাশির নাম তোমার, সামিউম বাশির নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর সব নাম নিয়ে কাঁদে আল্লাহ। আদম আর হাওয়ার কান্না দেখে রে, কিন্তু ডাক কবুল করে না। আল্লাহর বুঝি মায়া নাই? মায়া তো অবশ্যই আছে, কিন্তু ওই যে পরীক্ষা, নফসের সাথে যুদ্ধ করা, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আবার আসবো। 300 বছর চলে যায়, আমাদের পিতা মাতার কান্না থামে না, আল্লাহর নাম বলে না, তারপরে আল্লাহর মায়া লাগে না বুঝি। হঠাৎ মনে পড়লো সেই যে জান্নাতের গেটের বারে দেখছিলাম রে, কালেমার ভিতরে একটা নাম, যেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, সেই যে মুহাম্মদ নামটা দেখছিলাম, আপনার নামের পাশে কোনো সাধারণ নাম থাকতে পারে না। ও আল্লাহ, সেই নামের উসিলা বানাইয়া আমরা রে কি দয়া করবেন। রব্বে কাবার মালিক বলে, রে আদম, যেদিন জান্নাত থেকে বের করে দিয়েছিলাম, সেদিন যদি এই নামের দোহাই দিতি, আমার আখিরি পয়গম্বর আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের নামের দোহাইটা দিয়েই দিতি। রে আদম, আমি তোমাদেরকে 350 বছর কান্নার জন্য দিতাম না, সেদিনই মাফ কইরা জান্নাতে রেখে দিতাম। তাইলে আমার নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন
নামের উপর যদি কোনো ব্যক্তি দোহাই দিয়ে তা খাঁটি ইখলাস নিয়ে মালিকের দরবারে তওবা করে নবীর নামের দোহাই দেয়, আল্লাহ বলেন আমি এমন বন্ধু বানাইছি, ওই নবীর নামের দোহাই দেওয়া মাত্র আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দা বান্দির উপর আমি রাজি হয়ে যাই। এই জন্য প্রথমেই বলছিলাম, যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। বাইরে আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন, নামাজ ছেড়ে দিয়েন না, বেপরদায় চললেন না। ও বন্ধু, জীবনে কত মানুষ ওই নবীর শান মানের প্রেমে পড়িয়া পড়িয়া জীবন জিন্দেগি উৎসর্গ করিয়া দিল। এমনও কাফের মুশরিক বেঈমানেরা নবীর শান মান রিসার্চ করতে যাইয়া নবীর শান পড়িয়া পড়িয়া পাগল হয়ে গেল। আল্লাহর কালাম রিসার্চ করতে যাইয়া খুঁজিয়া দেখলো রে আমার আল্লাহ পাক আখিরি নবীকে শেষ জামানায় পাঠাবে, কিন্তু এর পূর্বে যত নবী পয়গম্বররা আসলেন সব নবী পয়গম্বরেরা আখিরি নবী রহমাতুল লিল আলামিনের গুণকীর্তন গায়া গেছে। সুবহানাল্লাহ, গুণগান গায়ে গেছে সব নবীরা। আমার নবী শেষে আসবেন। অন্যান্য ধর্মের যে বাইবেল বলেন, গীতা বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, সব কিতাবে কোনো না কোনো পৃষ্ঠায় আমার আল্লাহ পাক সে আখিরি নবী আসার ঘোষণা আরো কোটি কোটি বছর আগে দিয়ে রাখছে। তিনি আসছেন, তিনি আসলেন, এসে রওজায়ে আতহারে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। তিনি তার হায়াতের সীমানা পেয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর জিন্দেগিতে রাসূল তার নবুয়ত লাভ করলেন, নবুয়তের সার্টিফিকেট লাভ করলেন তার যখন বয়স 40। কত? সার্টিফিকেট মানে কাগজে লিখিত হয়েছে এটা। বাইরামা নবী নবুয়তের সার্টিফিকেট পেলেন তার বয়স যখন 40-এর কোঠায়। এখন আপনারা বলেন, আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, নবী কি তার বয়স 40-এর সময় যে সার্টিফিকেট পাইছে নবুয়তের, নবী কি 40 বছর বয়সের নবী হইছে নাকি নবী আমাদের নবী দুনিয়ায় আসার আগেই নবী? নবী আসার আগেই নবী। মারহাবা। বলে কেমনে? একটা হইল রুহানি নূর, একটা হইল রুহানি জগতে নবুয়তের অধিকারী, যেটা আসমানে জমিনে চন্দ্রে সূর্যে গ্রহ নক্ষত্রে সৃষ্টির কানায় কানায় আমার আল্লাহ তার নূরের নিদর্শন রাখছে। আর একটা হলো লিখিত দলিল, এই দলিলটা আল্লাহ পাক নির্ধারিত সময়ে দেয়। যত ওলি আব্দল পীর মাশায়েখ আছে তাদের খোঁজ খবর নিয়ে দেখেন তারাও বয়স যখন 40 হয়েছে তারপরে খেলাফতের অধিকারী হয়েছে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক একটা নির্ধারিত বয়স বিধান রেখে দিছেন, 40-এর আগে দিলে হয়তো দৈরা রাখতে পারবে না। যদি আবার মিস্টেক ঘটায় ফেলে, বেলায়েতের ক্ষেত্রে বলতেছি। আর নবুয়তের ক্ষেত্রে কাফের মুশরিকরা এমনিই তো তার নবুয়ত স্বীকার করে না, আর যদি 40-এর আগে তার ঘোষণা দিয়েই দিতেন, ফুল এন্ড ফাইনাল করিয়ে দিতেন, তাইলে তো নবীর পিছনে এমন শত্রু লাগছিল তারে তার জন্ম ভিটা থেকে মক্কা থেকে মদিনায় পাঠানো হলো, হয়তো মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। হ্যাঁ, আল্লাহ জানেন তো, আল্লাহ তো সব দেখেন, সব বুঝেন, সব জানেন, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে জানার সুযোগ দেয়, ক্ষমতা দেয়। একটা হচ্ছে আলিমুল গায়ব, একটা আল্লাহর নির্দিষ্ট ব্যক্তিগত গায়েব আছে যেটা তিনিই জানেন আর কেউ জানে না। আর একটা হচ্ছে ইলমে গায়েব, যেটা এলিমের গায়েব, গোটা এলিমের গোটা শিক্ষা জগতের ভান্ডার আল্লাহ আখিরি নবীর উপর দিয়ে দিয়েছেন, তার ভিতরে দিয়ে দিয়েছেন, তার সিনায় সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই নবীকে পাইয়া যারা তার আকীদা, তার আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার থেকে ওই নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করে, হয়তো তার আমল কম, হয়তো তার ইলম কম, কিন্তু আমল কন্টিনিউ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে,
নবীজির শানে দুরূদ সালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, ইশরাক আওয়াবিন চারটের নামাজ আদায় করে এবং ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ বলে আমিও তাদেরকে ইলমে নূর দান করি। সুবহানাল্লাহ। ইলমের জ্ঞান দান করি, ইলমের আলো দান করি। এর জন্য ভাই আপনি অর্জন করতে পারেন। কিভাবে অর্জন করবেন? সেটা হবে ঈমান ও আমলের বরকত। ঈমান ও আমলের বরকত। কারণ দুনিয়া ও আখিরাতে, আউয়ালে আখিরাতে, ইহকাল পরকালে ঈমান নাই, কিছুই নাই। আবার ঈমান আছে, আমল নাই, তাও কিছু নাই, ভ্যালু নাই। ঈমান যদি থাকে তাইলে আমল দ্বারা সেই ঈমানকে কন্টিনিউ পরিশুদ্ধ করে রাখতে হবে। কথা ঠিক কিনা? আমি যদি মনে করি আমি ইমানদার, নামাজ পড়ন লাগতো না আমার, হ্যাঁ নামাজ লাগবে না, আমি ইমানদারিত্ব, আমার নামাজ দিয়ে কি করবো? হইল? আমি যদি মনে করি নিশ্চয়ই আমার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, তাহলে আমাদেরকে আমল করতে হবে, নামাজ পড়তেই হবে। কারণ পেয়ারা নবীর উপরে আল্লাহ পাক যখন নামাজের হুকুমত জারি করলেন, নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। আল্লাহ তো জোর করে বসায় দিয়েছিলেন, চাপায়া দিয়েছিলেন 50 ওয়াক্ত। আল্লাহ চাপায়া দিছে 50 ওয়াক্ত, যে 50 ওয়াক্ত লয়া যান, আপনার উম্মতের বরাদ্দ দিছে। এটা কয় আল্লাহ এমনি আপনি এত বড়টা দিলেন কেমনে? করে মোহাব্বত করে দিছি। মারহাবা, পেস্তাকে লাগাইছে আল্লাহ, কে মোহাব্বত করে দিছে। মদিনাওয়ালা নবী তো মায়ার নবী, চোখের পানি ছেড়ে কান্দা দিছে। আহা হা হা, কেঁদে ফেললেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁদাইলাম? নবী বলে আল্লাহ গো, আমি তো আপনার এই দেওয়ার জন্য কাঁদি নাই, আমি তো কাঁদতেছি আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত কাভারেজ করবে কি করে? তারা পারবে না তো মালিক। আমার উম্মতরা অসহায়, গরিব হবে। আমার উম্মত গরিব, আমার উম্মত কর্ম করবে কখন? আমার উম্মত সংসারের তাগিদে বের হবে, কর্ম করবে, হয়তো পারবে না। ও আল্লাহ, এই 50 ওয়াক্ত চাপায়া দিয়েন না, আমার উম্মতের কষ্ট হবে। আহ ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের এত ভালোবাসে, আর আমরা নবীর শানের বেলায় বুংবাং দেখাই, এই সমস্যা সেই সমস্যা। নামাজ আনছে নবী 50 ওয়াক্তের জায়গায়, আল্লাহ কয় ও আল্লাহ একটু কমায় জমায় দেন না, আমার উম্মতরে একটু কমায় দেন না, এত বড় পূজা দিলে পরে এরা তো নিতে পারবে না। আল্লাহ কয় যান 5 ওয়াক্ত কমায় দিছি, 45 ওয়াক্ত হইলেই হয়ে যাবে। 50 থেকে কয় কমাইছে? নবী কয় আল্লাহ গো, আপনি কি এটাই মহব্বত করলেন? ও আল্লাহ, ও আল্লাহ, আপনি এটা করেন না আল্লাহ, 45 ওয়াক্ত আপনার কাছে জমা রেখে দেন, 5 ওয়াক্ত দিয়া দেন আমার উম্মতের নামে। সুবহানাল্লাহ। 50 থেকে 5 দিয়া দেন আর 45 আপনি রেখে দেন। আল্লাহ কয় এই তো, এটাই তো আমার বন্ধু নবীর ইলমে নূর। ইলমে নূর, গাইবি ইলম, এটা ইলমে গায়েব, গাইবি নূর, ইলমের নূর। আল্লাহ বলে ও নবী, আপনার ভিতরে এই নূর দিয়ে দিছি, হিকমা। হিকমা আল্লাহ কইতেছে আমি আপনার 50 দিই, আপনি নিবেন না, 45 দিয়ে নিবেন না। মানে আপনি 45 এর ভিতরে 5 কেটে দিলাম, 5 রেখে আপনি আমার 45 জমা দিয়ে দিতেছেন। ঠিক আছে যান, দিয়ে দিলাম। এবার আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছে, ও নবী আপনি আপনার উম্মতরে জানায় দিয়েন যে আপনার উম্মতেরা, মানে আমি আল্লাহর বান্দা বান্দিরা যখন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবে, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির নামে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব আমরা পাইতেছি। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে এরপরেও আমরা এত বড় আমল পাইতেছি, এত বড় নেকি পাইতেছি। হ্যাঁ, এটা ফরজ আইন, এরপরেও মনে চায় না মসজিদে যাইতে। আহা, 50 ওয়াক্ত যদি দিয়েই দিতেন তো কি উপায় হইতো? ভিন্ন ভিন্ন নবী পয়গম্বর এবং তাদের উম্মতদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতেন। কেমনে পরীক্ষা করতেন? যখন তারা অপরাধ, তারা গুনাহে লিপ্ত হয়ে যাইতেন, তখন আল্লাহ পাক রাগান্বিত হইয়া এমন জাতিকে আল্লাহ পাক বানর বানায় দিয়েছে, হাইওয়ান বানায় দিয়েছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক এমন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতে গিয়া জানোয়ারের রূপ দিয়ে দিচ্ছে, বানরের রূপই বানায় দিচ্ছে মানুষ থেকে। তারা বিধান মানে না। আল্লাহর হাবিব প্যারে নবী রহমাতুল্লাহ আলামিন আল্লাহর দরবারে বলে, এ দয়ার মালিক, আমার উম্মতরা বুঝবে না, শেষ জামানার উম্মত, এই উম্মতগুলি বুঝবে না, হয়তো এলেম কম থাকবে, হয়তো আমল কম থাকবে। ও আল্লাহ, আমার এই উম্মতগুলোরে আপনি দয়া করেন,
এমনি এমনি করে আপনি আমার উম্মতগুলোরে আজাব গজব দিয়া পরীক্ষা নিতে গিয়া আমার উম্মতরে আপনি ওই হাইয়ুন বানায় দিয়েন না। ও আল্লাহ, আমি আমার উম্মতগুলিরে আমি এমন রাস্তা দেখায় দিয়ে যাবো, তাদের ভিতরে যদি যাররা পরিমাণ ইমানও থাকে তাদেরকে আপনি কঠিন মুসিবতে ফালায়েন না। আল্লাহ কয়, ও নবী, আপনি নবীর উসিলা করে আপনার উম্মতরে আমি মুক্তি দিয়ে দিছি। যেখানে অন্য নবীদের কিছু কিছু উম্মত আছে তাদেরকে বানর বানায় দিছিল, আল্লাহ কয় আমি এটা থেকে মাপ দিছি, হয়তো সাময়িক পরীক্ষায় ফেলাবো। আপনার উম্মতেরা যেন সে পরীক্ষায় আপনি নবীর উপরে ভরসা করে আপনি নবীর দেখানো রাস্তায় যেন তারা চলিয়া, আপনি নবীর দেখানো রাস্তা যেন মানিয়া তারা আমার কাছে ফিরে আসে। আমি আল্লাহ আমার এই শেষ জামানার বান্দা বান্দির জন্য আমার রহমতের দরজা খুলে রাখছি। বলে আল্লাহর বান্দারা গুনাহ করবে, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করবে। আল্লাহ বলে আমার এই বান্দা যখন পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, তওবা ইস্তিগফার আদায় করবে, আমি আল্লাহ তখন আমার এই বান্দা বান্দিগুলোর উপর রাগ করে থাকতে পারি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বে কাবার মালিক আপনাকে আমাকে কি পরিমাণ দয়া এবং মায়া করেন জানেন? এত দয়া মায়া আল্লাহ পাক করলেন। আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, তোরে আমি 50 ওয়াক্ত নামাজের জায়গায় আখিরি নবীর কারণে কমায়া 5 ওয়াক্ত বানায়া দিচ্ছি। আয় রে, তোরে কত ডাকলো, তোরে কত মসজিদে মাইকে আজানে আলাম দিয়া দিয়া ডাকলো, তুই কই হারায়া গেলি? আমি আল্লাহর দেওয়া রিজিক পাইয়া রিজিক খাইয়া, আমি আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া। রব্বে কাবার মালিক বলে, রে বান্দা বান্দি, আমি আল্লাহর দেওয়া আগুন পানি হাওয়া বাতাস সব পাওয়ার পর আজকে কোথায় হারায় গেছ? সব আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ করিয়া দিলাম। রে বান্দা, আয় মসজিদে, তোরে মসজিদে মুয়াজ্জিন ডাকে ফজর জোহর আসর মাগরিব এশা। কত রাত ইশারের আযান দিয়া তোরে ডাকলো, ফজরেও ডাকলো, তুই ফিরে আসলি না। মুয়াজ্জিন ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোরে কত ডাকলো, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তোরে আলাম দিল। কত মানুষ উঠিয়া এই ঠান্ডার রজনীতে, শীতের রাত্রি, ওই ঠান্ডা পানি দিয়া উযু বানায়া মসজিদে বা জামাতে ফজরের নামাজ আদায় করলো। তোমার আশেপাশের ফ্যামিলি থেকে যদি কেউ ফজর পড়িয়া থাকে, তুমি কেন পড়তে পারলা না? হিসাব মিলায় নাও, কপালটা বুঝি পুড়িয়া গেল হে মুমিন। দিলটা বুঝি নরম হয় না? কে তোমারে আল্লাহ থেকে দূরে সরায়া দিল? কে তোমারে আল্লাহর কথা ভুলায়া দিল? কবরের চিন্তা করে হে মুমিন। দুনিয়া আপনার আমার আপন নয়, এটা আমার আসল ঠিকানা নয়। এই ঘর বাড়ি, নারী গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান, জায়গা জমি সবই একদিন পরে থাকবে। আপনি আমি দুনিয়া সারিয়া কবরে চলে যাওয়া লাগবে। এরে আমার নাটুরের মানুষেরা, ও বগুড়ার যুবক ভাইরা, কেন বুঝেন না? নামাজ ছাড়া কবরে কোনো সঙ্গী নাই। ঈমান যেমন থাকা লাগবে, ঈমানের পাশাপাশি আমল থাকা লাগবে। ঈমান আছে, আমল নাই, আপনি কি দেখায়া পরীক্ষায় পাস করবেন? কি দেখায়া? বলে আমি পড়তে জানি কিন্তু লিখতে জানি না।
বলে পড়তে জানলে হইল, মানলাম পড়তেই পারলা, লিখতে যদি না জানো। তুমি আমল ইমান আনছো আমি মানলাম, ফেরেশতারা বলবে তুমি তোমার আমল করতেই পারলা না, তো পরীক্ষায় উত্তীর্ণ হইবা কেমন করে? এখন দ্বিধা দ্বন্দ্বে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে। আল্লাহ বলবে ওরে আগে আযাব দে, ওরে আগে শাস্তি দে। লিখতে জানা শিখলো না কেন, মানে আমল করলো না কেন? পরিপূর্ণ সাজা দেওয়া হবে। জীবন থেকে যে আমলগুলো আপনি বরবাদ করে দিলেন, ওই আমলের জবাব দিতে আল্লাহর কাঠ গড়ায় দিয়ে প্রাপ্য শাস্তি সাজা পাওয়ার পর আল্লাহ বলবে রে ফেরেশতার দল, দেখ আমার এই বান্দার অন্তরে যারা পরিমাণ ঈমানের ছিটা ফুটেও যদি থাকিয়া থাকে, তারে জাহান্নামের আযাব দিয়া আর পুরাইস না। দে ওরে এবার একটু জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো, আনিয়া তারে জান্নাতের গেটের পারে বসা। বান্দা জান্নাতের গেটের পারে বসার পরে মনে মনে আফসোস করবে রে দয়ার মায়া, জান্নাতের গেটে যাওয়ার সুযোগ দিয়েছো, ভিতরে যাওয়ার সুযোগ দাও না। ও আল্লাহ একটা বার সুযোগ দাও, আমি বেশি ভিতরে যাব না, আমি সামান্য একটু গেটের ভিতরে ঢুকে আমি দেখব। আল্লাহ বলবে রে ও বান্দা পাগলামি করিস না, তুই যে জান্নাতের গেটে যাবি, যাইয়া যদি আবার আরো ভিতরে যাইতে চাও তখন তো তোমারে দেওয়া হবে না সুযোগ। আমার আল্লাহ বলেন ও বান্দা তোর ভিতরে প্রবেশ করার সুযোগ তো না হয় দিলাম, কিন্তু বেশি গভীরের জান্নাত পাবি না, দামি জান্নাত পাবি না, নরমাল জান্নাতে দেওয়া হবে। এবার ওই বান্দা বলে আল্লাহ নরমাল দেন, আফসোস নাই, তাও গেট খুলে দেন। আল্লাহ বলে রে ফেরেশতার দল, আমার এই বান্দারে নরমাল লো কোয়ালিটির, মানে মিডিয়াম, লো থেকে মিডিয়ামে দিয়ে দে, মিডিয়াম কোয়ালিটিতে দিয়ে দে, জান্নাতের মধ্যম স্থানে দিয়ে দে যেখানে মোটামুটি আছে। কারণ সে যাররা পরিমাণ ঈমান আনছিল তার এই ওসিলায় দে আযাব তো সে সাজা পাইছে। বহুকাল সাজা পাওয়ার পর আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা জান্নাতের গেটের লক খুলিয়া তারে যখন মধ্যবিত্ত জান্নাতে জায়গা করে দিবে, বান্দার এবার শক মেটে না, বলে রে দয়ার মালিক তুমি আমার এমন কি জান্নাত দেখাইছো, আমার জিন্দেগির সব বদ আমলের কারণে আযাব সাজা দিছো, জাহান্নামের আগুনে পুরাইয়া পুরাইয়া আমার ছাই বানাইছো। ও আল্লাহ আর কতকাল পুরাইবা, তুমি আমার জান্নাত দিছো ভালো, কিন্তু মধ্যবিত্ত জান্নাতে আমি আসছি ভালো কথা, আমার একটু দেখার সুযোগ দাও না, আমি হাই কোয়ালিটির জান্নাত একটু দেখতে চাই। আল্লাহ বলেন গোলাম ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধারণ কর। এরে নবীর উম্মতের দল, সর্বশেষ ওই ব্যক্তিটা জান্নাতে যাবে যার ভিতরে যাররা পরিমাণ ঈমান নিয়ে সে আল্লাহর দরবারের আসামি হয়ে হাজির হয়েছিল। আল্লাহ বলে রে গোলাম আয়, তুই যখন আমি আল্লাহর সাথে কানেকশনটা গভীর করিয়া নাও, আমি আল্লাহ তখন তোর উপর রাগ করে থাকতে পারি না। এরে নবীর উম্মতের দল, ও আমার বিনাহার মারিয়াম, মারিয়া নূর মাদ্রাসার ও আমার এলাকার মুসলমানেরা, ও বগুড়ার মানুষেরা,
ও আমার নাটুরের মুসলমানেরা, ও রাজশাহী বিভাগের ভিতরে যারা এই এলাকায় হয়তো মাহফিলের কথা শুনিয়া হয়তো আশপাশের দূর দূরান্ত থেকেও কেউ কেউ আসতে পারে। বাবারা, রাত প্রায় গভীর হয়ে গেল। ও আমার নবী প্রেমিক আশিক রাসূল ভাইয়েরা, এই ময়দান থেকে আমি আপনাদের কিচ্ছা কাহিনী দিয়া বয়ান শেষ করার জন্য আসিনি। এইটুকু কথা বলা দিয়া যায়, যা বলবো প্র্যাকটিক্যাল বলবো, যা বলবো বাস্তব মুখে বলবো। আমি দল বুঝি না, আমি দলাদলি বুঝি না। আমার জিন্দগির কোনো বয়ানে আমি দলাদলি নিয়ে মার্কেটিং এ যাই নাই। আমার জিন্দগির কোনো রেকর্ড নাই আমি কোনো হুজুরের বিরোধিতা করেছি। আমার জিন্দগিতে কোনো পীর মাশায়েখ উলামায়ে কেরাম আলেম উলামার বিরোধিতা আমি করি নাই রে বাবারা। আমি আমার জিন্দগির এই হায়াত, আমার মওত, আমার জীবন জিন্দগির যা কিছু আছে সব আমি আমার মাওলার কুদরতি কদমে সুপর্দ করিয়া দিলাম। আর প্যারা নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আমি দিয়ে দিছি। ও নবী গো, আমি দুনিয়া ঈমান আনছি, ও আল্লাহর হাবিব, হয়তো আমার আমলে একটু ত্রুটি থাকবে। ও মায়ার নবী, আপনি আমার সেই কঠিন মুসিবতের দিন তরাইয়া নিন। বাবারা, ওই মায়ার নবীর ইশকে মহাব্বত অন্তরে নিয়ে যদি আপনি নেক আমল পরিচালনা করতে পারেন রে বাবা, আমার দিলের বিশ্বাস আমার আল্লাহ আপনার জাহান্নামের আগুনে জ্বলতে দেবে না। বাইরা আমার, জানা নাই আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। জানা নাই এই মাহফিল থেকে কোন নবীর আশিক উম্মত নবীকে স্মরণ করিয়ে ফেলেছে, দিলটা নরম হয়ে গেছে। বাবারে, আমাদের মধ্যে গরিব বড় লোক যদি থাকিয়ে থাকি, বড় লোক হইলে পরে, কোটিপতি হইলে পরে একটু লো কোয়ালিটির গরিব দেখলে পরে তার চোখে লাগে না, বরং হিংসা করে দূর দূর করে তার। বাবারা, এমনও মানুষ আছে তার গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু রিক্সাওয়ালা ড্রাইভার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না। কোটি টাকার মালিক আমি শহরে দেখি, শহর বন্দরে আমি দেখেছি কোটি কোটি টাকার মালিক, যার টাকার কোনো হিসাব নাই, নিজের গাড়ি আছে, সকালবেলা ওয়ার্ক করতে যায়, হাঁটতে বের হয়, 2-1 কিলোমিটার হাঁটা শেষে ক্লান্ত হয়ে রিক্সা দিয়া বাড়ি ফিরে। বাসার সামনে নামিয়া রিক্সাওয়ালা রে 20 টাকার জায়গায় 10 টাকা দিয়া দেয়। রিক্সাওয়ালা ভাই ডেকে বলে, স্যার কি দিলেন, একটু মায়া কইরা দেন না, তোমার বাড়া যা আছে তাই দিছি, একটু গরম হয়ে গেলেন স্যার। স্যার গরম হয়ে ধমক দেয়। রিক্সাওয়ালা কিছুই বলার ক্ষমতা নেই। গরিব গরিব বইলা বুঝি চোখেই লাগে না রে। আহারে, এই টাকাওয়ালা, তার টাকার কোনো অভাব নাই, কোটি কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরতে পারে। আজকে রিক্সায় উঠার কারণে রিক্সার ভাড়া 10 টাকা বাড়ায়া দিলে পরে তার ভালো লাগে না। মাঝে মধ্যে আমি এমনও দেখেছি, এমনও টাকাওয়ালা রিক্সাওয়ালা গরিব বাইটার গালে থাপ্পড় বসায়া দেয়। কত বড় দুঃখজনক বিষয় হইলে এমন ঘটনাগুলি ঘটে, আর কত দুঃখজনক বিষয় হয়। ভাইরা, বড় লোক গরিবের দেখতে পারে না, টাকা পয়সা হয়ে গেলে পরে অহংকারী হয়ে যায়, তাকাব্বুরি দাম্ভিকতা বেড়ে যায়। আমার আল্লাহ গরিব বুঝে না, বড় লোক বুঝে না। মদিনাওয়ালা নবী গরিব চিনে না, বড় লোক চিনে না, উম্মত চিনে। গরিব একটা মানুষ বড় লোকের বাড়ির দরজায় গেলে যেখানে 2 মিনিটে কাজটা সেরে দেওয়া যায়, সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসায় রাখবে। স্যার ব্যস্ত, ওয়েটিং বসো, ওয়েটিং রুমে বসো। একটা সাধারণ মানুষ একটা মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের বাসায় গেলে পরে বসায় রাখে ঘন্টার পর ঘন্টা একটা সিগনেচারের জন্য।
ভেজাল আছে কোথায়? এদিকে জানি না কি অবস্থা, শহরে একই তো নাকি? হ্যাঁ, দেশ তো আমার সোনার বাংলা হয়ে গেছে দস্তাওয়ালা। বাইরামা রাত গভীরে সবার দরজা বন্ধ। চেয়ারম্যানের বাড়িতে যাই আপনি রাত গভীরে বিপদে পড়িয়া গিয়ে যদি ডাক দেন, তার সিকিউরিটি গার্ড আপনার উপর খেপে যাবে। চেয়ারম্যান খেপার আগে ওই সিকিউরিটি দারোয়ানে খেপে গেছে, রেগে গেছে। এই মিয়া বিবেক বুদ্ধি নাই, এই রাতে আসছেন কেন? জানেন না স্যার রেস্টে আছে, স্যার মাল খায়া ঘুমাইতেছে। ওষুধ আর কি ওষুধ। ভাইরা আমার রাগ করতেছেন, স্যার এত বিজি, ঔষধের পার্টি দিতেছে, ঘন্টার পর ঘন্টা সিরাপ ঢালতেছে, সিরাপ, কাশি সিরাপ। তখন কোনো ঝামেলা নেই। আমি লিগেল কথা বলতে পছন্দ করি। আমি দেখছি তো, আমার চোখে দেখা এগুলা। শহর বন্ধু আমি দেখছি মাঝে মধ্যে হুজুরের গেটআপ ছাইরা দিয়া নরমাল সাধারণ ওই মসজিদের ইমাম সাহেবের মতো বাইরে আর কি, বুঝছেন না? বাইরে দেখি আর কি রং তামাশাটা। এটারে বলে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের জিন্দেগি। খালি 1 ঘন্টার জন্য সুযোগ দিলে কাম হয়ে যেত। চিহ্নিত করা তো আমরা দেখি, আল্লাহও দেখেন, ঠিক কিনা? আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর দেখাও বড় শক্ত দেখা। আহা, আল্লাহ কয় আমি দৌড়ি না, ধরলে পরে ছাড়ি না। হ্যাঁ, আমরা না হয় দেখার পরেও কিছুই বলার সুযোগ পাই না। সাধারণ, তারা অসাধারণ। যাই হোক, এই রাত গভীরে কোন এক চেয়ারম্যান বা এমপি মন্ত্রী, অনেক উর্দের কথা বলে, এমপি মন্ত্রীতে গেলামই না। হ্যাঁ, ওই চেয়ারম্যানের কাছে, মেম্বার, ওয়ার্ড মেম্বারের কাছে গেলে আরে কি ভাব গো, বলে কালকে দিনে দেখতেছি, দিনে জানগা। সুযোগ নাই। সমাজের চামুন্ডা চোর এই ওয়ার্ড মেম্বার গুলো হলো অরিজিনাল চোর, চাল চোর, গম চোর, দুনিয়ার শ্রেষ্ঠ চোর এগুলি, মানে খাটাস, একদম থার্ড কোয়ালিটি। আর চেয়ারম্যান ওরা ওই মাঝে মধ্যে বিপদে পড়ে যায়। ওয়ার্ড মেম্বারের কাছে গিয়ে বিপদে পড়ে যায় রে, হিসাব বোঝা দিছে ওয়ার্ড মেম্বার, হিসাবের বাইরে নিজের লোকজনরে দেখা বাইসা মাল দিয়ে দিছে। ওই আত্মীয় স্বজনের ভিতরে এই গ্রুপটা দিয়ে দেয়, এই গ্রুপের এই এতজন আছে, এরার পুটলাটা দিয়ে দেয়। বড় অবস্থাটা কাছে স্যার, শেষে বেশি হইলে পুরো এরারে দিস, সিরিয়ালে দাঁড়ায় থাকতো। এটা হলো সিস্টেম, এটাই জামানোর সিস্টেম চলতেছে। রাগ করতেছেন, আমি কি কাউরে বকতেছি, গালি দিতেছি? ওটা আমার দেশের কথা কইতেছি, আপনাদের দেশের কথা না। আমার দেশে আমি কইতে পারি না, এই জন্য আজকে দেশে কয়া যায়। কইলে পরে ওই যে মামলা দিয়ে হামলা করে ফেলাইব, রাতারাতি গুম করে, হ্যাঁ ফোন করে গুম করে দিতেছে। ফোন খালি একটা কল দিছে দিয়ে আসেননি, আসি বলে কাফন রেডি রাখেন। তাই আমি কই তোমার কাফন রেডি, গুম। যাই হোক, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বড় বড় উপদেষ্টার বাসায় গেলে সিরিয়াল নাই। আল্লাহ বলেন রে বান্দা বান্দির দল, রাত গভীরে তুই পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া, তোর কত ব্যথা বেদনা, তোর কি চাওয়া পাওয়া আছে, সব নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হ। রাত 12টার পরে সবার দরজা বন্ধ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রে গোলাম, এই ছেলেরা কথা বলে কে গো ওইদিকে? বাজান কথা না বলি, নীরব। আল্লাহ বলেন গোলাম, যেখানে গোটা সৃষ্টি কুল স্তব্ধ হয়ে গেছে, নীরব, এই রাত গভীর, আল্লাহ বলে ফেরেশতার দল তাকা দেখো, আমার একদল বান্দা বান্দি আছে বিনাহারের জমিনে, মাদ্রাসার সামনে মাঠে বসিয়ে রয়েছে, ঘুমায় না রে ফেরেশতার দল। দেখো কার অন্তর নরম হয়ে গেছে আমি আল্লাহর জন্য। কে জানি রে আজকে গুনার বোঝা মাথায় লইয়া বসে রয়েছে।
আমার এই বান্দা বান্দিগুলোকে পাহারা দিয়া বেরিস্টন করিয়া রাখ, আর জান্নাতের কুদরতি ক্যামেরা দ্বারা তাদেরকে আজকে রেকর্ড করিয়া রাখ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ময়দানের আশেক আমার বান্দা বান্দি গুলোরে সেদিন দেখিয়া দেখিয়া স্পেশাল জান্নাতের রাস্তায় দাঁড় করায়া দিস। বাইরা, এগুলো আমার কথা না, মদিনাওয়ালা নবী বলছেন। যারা রাত্র গভীরে আল্লাহ এবং রাসূলের মোহাব্বত নিয়ে না ঘুমাইয়া আমল এবং ইবাদতে মিলাদ মাহফিল দুয়ার মাহফিলে সময় দেয়, তারা যেন নিজের জন্য সময় না দিয়া যদি আল্লাহ এবং রাসূলের জন্য দিয়েই থাকে, খোদার কসম এই ময়দানের মাহফিল আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে যাবে। তাও পুরা ময়দান লাগবে না, একটা মানুষের মুনাজাত যদি আল্লাহ কবুল করিয়া নেয়, আল্লাহ বলেন ও গোলাম, আমার পুরা ময়দানের মানুষ লাগবে না। যেই বান্দাটা ইখলাস নিয়ে বসে রইছে, কোনো কিছুর আশায় না, ভালো বিছানাও দেওয়া হয় নাই, তাদের জন্য ভালো কোনো খানা পিনার আয়োজন করা হয় নাই, চেয়ার টেবিল সাজানো হয় নাই, তাদের জন্য কোনো তেমন আয়োজন নেই। ঠান্ডার রাতে তারা চাইলেই তো আরামের বিছানা নিয়ে ঘুমাইতে পারতো। আমার এই বান্দা বান্দিগুলো ঠান্ডা শীতের রজনীতে না ঘুমাইয়া আমি আল্লাহর জন্য বসে আছি, মুনাজাতে শরীক না হইয়া, দুআয় আমি আল্লাহর কাছে কিছু না চাইয়া তার আজকে ঘরে ফিরবে না। রে ফেরেশতার দল, আমার এই বান্দা বান্দিগুলোরে দেখ, আমি তাদের জন্য স্পেশাল জান্নাত রাখছি। বাইরা, আমি এটাই বলতে চাই, এই ময়দানে সবার দোয়া কবুল হওয়া লাগবে না, একটা বান্দার দোয়া কবুল হইলে নাও পাওয়া যাবে। আসো হে মুমিন বাইরা, আমি এই ময়দান থেকে বলা যায়, একদিন তো বাবা দুনিয়ার জিন্দেগি কাটাইছি, একদিন কবরে যাওয়াই লাগবে। কবরে যাওয়ার আগে এই ময়দান থেকে খাঁটি দিলে ইখলাস নিয়ে আল্লাহ এবং রাসূলের ভয় ও মহাব্বত অন্তরে নিয়ে বাড়ি যাই। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, বলে ভয়টা কেমন হবে? ভয়টা এরকম হবে বলে, জাহান্নামের আযাবের ভয় আর আল্লাহ তাআলার প্রেম। অন্তরে আল্লাহ এবং নবীর প্রেম নিয়ে জাহান্নামের ভয় করিয়া এ ময়দান থেকে নিয়তকে পরিশুদ্ধ বানায়া যদি নিয়ত করতে পারেন, রে দয়ার মালিক, দুনিয়ায় আমি বুঝিয়া না বুঝিয়া, ইচ্ছায় অনিচ্ছায় আমার অজান্তে এমন গুনাহ আমি করিয়া ফেলেছি, আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ, আমার গুনার, আমার পাপের খবর যদি আমার বাবা মায়ে জানতো, আমার বাবা মা আমারে সন্তান বলে পরিচয় দিতেও লজ্জা পাইত। ও আল্লাহ, দুনিয়ার কেউ আমার গুনার খবর জানে না গো আল্লাহ, আপনি তো জানার বাকি নাই। ও আল্লাহ, আপনি আমার পাহাড় সম পরিমাণ গুনার খবর জানার পর আপনি আমারে দূরে সরায়া দেন নাই, আপনি আপনার রিজিক হইতে আমারে বঞ্চিত করেন নাই গো দয়ার মায়। আপনার দেওয়া নিয়ামত থেকে আমারে দূরে সরায়া দেন নাই। ও আল্লাহ, আপনি আমারে খানা দিতেছেন, আপনি আমারে আগুন পানি হাওয়া বাতাস রিজিকের ফয়সালা করে দিয়ে নিয়ামতে ভরপুর করে দিতেছেন। ও আল্লাহ, ও আল্লাহ, আজকে আমার পাহাড় সম পরিমাণ গুনাহ আপনার সামনে আমি গাটুরি বাঁধিয়া হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন না। ও আল্লাহ, আমার গুনার পাহাড় যদি হয় বিশাল, তার চাইতে অনেক বড়, অনেক মহা বিশাল হইল আপনার রহমতের দরজা।
আল্লাহ আমার পাহাড় সম পরিমাণ গুনার উপরে খালি আপনার রহমতের ছায়া দিয়া আমার একটু দেখে। ও আল্লাহ আমার গুনার দিকে আপনি তাকাইয়েন না। আল্লাহ আপনি আমার অন্তরের দিকে তাকায় দেখেন, আমি দিল নরম করে হাজির। বাবারা আল্লাহর দরবারে যদি খাঁটি ইখলাস নিয়ে কবর হাসর মিজান ফুলসেরাতের কথা চিন্তা করি, বাবারা যদি মালিকের দরবারে হাজির হইয়া তওবার নিয়ত করতে পারো, নামাজ ছাড়বা না, গুনাহ করবা না, বেপরদায় চলবা না, হারাম খাইবা না, মা বাবারে আর কষ্ট দিয়া কান্দাইবা না। ও আমার বাবারা, ও নবীর আশিক উম্মতেরা, যদি ইখলাস নিয়ে খাঁটি দিলে আল্লাহর দরবারে বলার মতো বলে ফেলতে পারেন, আমার আল্লাহ আপনারে খালি ফিরিয়ে দিতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক শুধু বান্দার অন্তর দেখে। অন্তর আল্লাহ বলে, বান্দা তোর অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আমি দেখি না রে বান্দা, তোর কি আছে নাই আমি ওইগুলো দেখা আমার কোনো লাভ নাই, কারণ আমি আল্লাহ খাই না ঘুমাই না, আমি আল্লাহর কোনো ডিউটি নাই, শুধু তোরই দেখে রাখার ডিউটি রে বান্দা বান্দি। আমি আল্লাহর অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহর লয় নাই ক্ষয় নাই, আমি আল্লাহর সাথে কারোর শরীক, আল্লাহর সাথে কারোর শরীক নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনারে আমারে সব দিয়ে ভরপুর করে দিলেন। আল্লাহ বলে, মাটি গর্তের ভিতরের পিপিলিকাকে আমি আল্লাহ রিজিক দিয়া লালন পালন করি। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর্তের ভিতরের পিপিলিকা যদি রিজিক পেতে পারে, তুমি তো আমার শ্রেষ্ঠ মাখলুক ইনসান মানুষ। আয় রে গোলাম, আমি তোর জন্য রিজিকের দরজা খুলিয়ে অপেক্ষায় আছি। আয় গোলাম, তোর রিজিক তোরে দেওয়ার জন্য অপেক্ষায়, তুই বুঝি নিতে সময় পাও না। আমি দিতে চাই, তোরে দেওয়ার জন্য অপেক্ষায়, তুই নিতেই সময় পাও না। বলে আল্লাহ কেমনে নিব? আল্লাহ বলে, রাত গভীরের গোপন আমল দ্বারা লয়া যা। গোপন আমল, বাবা গোপন আমল বলতে আমি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে তওবা কর, নামাজ ছাড়িস না, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বি, মাঝে মধ্যে দিলটা যদি নরম করিয়া আল্লাহর দরবারে হাজির হোক। ভালো লাগে না, অন্তরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে, মাঝে মধ্যে এমন মনে চায় কই গেলে শান্তি পাবো, হয়তো বন্ধু বান্ধবের আড্ডায় বসিয়া শান্তি পাইতে চাই। আল্লাহ বলে, রে গোলাম, তুই যখন মহা বিপদে পড়বি, দুনিয়ার কোনো বন্ধু তখন পাবি না, আমি আল্লাহ ছাড়া তোর আপনার কোনো বন্ধু নেই। আয় রে আমার বান্দা, আমি আল্লাহর দরবারে যখন তুই তাহাজ্জুদের নিয়তে দাঁড়ায় যা, আমি মালিক তোর জামিনদার হয়ে যাই। তোর রিজিক তোরে আমি তখনই বরাদ্দ দিই রে ফেরেশতার দল আমার বান্দার রিজিক নির্ধারিতটা দেওয়ার পরেও আরো এক্সট্রা কিছু দিয়া দে। আল্লাহ দেয় যখন দেওয়ার মতো দেয়, আর যখন আল্লাহ নেয় নেওয়ার মতো নেয়। যেটা নিল ভাবিও না আল্লাহ তোমার ক্ষতি, তোমারে কষ্ট দেওয়ার জন্য নিয়েছে, না না না, হয়তো তোমার জন্য এর থেকে উত্তম কিছু আল্লাহ বরাদ্দ রাখছে। যেটা আল্লাহ কেড়ে নেয়, হয়তো সেটার থেকে ভালো কিছু আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। এই জন্য বিশ্বাস হারানো যাবে না। ভাইরা আমার, শেষ বেলায় বলতে চাই, শেষ ভালো যার সব ভালো তার, দোয়া এবং মুনাজাতের মাধ্যমে বাড়ি যাবেন। আমি শেষ বেলায় এইটুকু বলতে চাই, তুমি যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, মালাকুল মাউত আজরাইলের ফেরে একদিন পড়তেই হবে।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তোমার আমার মরণের চিঠি নিয়ে হাজির হয়ে যাবে, আমি জানি না কোন দিন কার শেষ বিদায়ের ঘন্টা বেজে যায়। আমার জীবনে আমি দেখেছি কত মা বাবার আগে সন্তান চলে গেছে, কত সন্তান পিতা মাতার আগে দুনিয়া ছেড়ে চলে গেল, কত মা কত বাবার বুক খালি করে চলে গেছে বাবারা। আবার এমনও মানুষ দেখছি শত শত বছর হয়ে গেল আল্লাহ তারে হায়াত দিয়ে রাখছে, সুবহানাল্লাহ। তো হায়াত মৌতের গ্যারান্টি আল্লাহর কাছে। এই যে যৌবনটা তুমি পাইছো, এই যৌবনের আমল আল্লাহর দরবারে এত গুরুত্বপূর্ণ হয়, বৃদ্ধ বয়সের আমল যদিও হয়, কিন্তু আল্লাহর কাছে যৌবনের আমলটা খুব দ্রুত কবুল হয়। আল্লাহ বলে, রে ফেরেশতারা দেখো আমার এই বান্দা যৌবন কালে আমি আল্লাহর কুদরতি কদমে হাজির হয়ে সেজদা দিয়েছি, তাড়াতাড়ি তারা আমলগুলি লেখ। আর বৃদ্ধকালে 60 বছরের পরে গিয়া 40-এর পরে গিয়া যখন কেউ আমল করতেই চায়, আল্লাহ কয় তারে আর একটু দেখ গেল আমল করতেছে কয়দিন করে আগে দেখো। 1 সপ্তাহ 40 দিন 20 দিন 20 দিন 30 দিন 40 দিন করার পরই বন্ধ করে দেয়। আগে আগে কিছুই লেখো না, জমা রাখো। আর যৌবনের আমল আল্লাহ বলে ফেরেশতার দল তাড়াতাড়ি লেখে রাখ, আমার বান্দা সব কাজ বাদ দিয়া সব বন্ধুদেরকে দূরে সরাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে হাজির হয়ে গেছি। আজকে আমরা মোবাইলের জিনায় লিপ্ত হয়ে যাই, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের জিনা, চোখের গুনাহ, কথার মাধ্যমে ভাষার মাধ্যমে আমরা অপরাধ ভুল করি, গালি দেয়, আছে না নাই? এই জন্য বলি বন্ধু, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে খাইতে লইতে ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাই শুধু অপরাধ আর গুনাহ দেখতে পাই। দুনিয়ার মানুষ হয়তো আমাদেরকে বাহবা দিবে, কিন্তু যখন নিজেরা নিজের অন্তর চক্ষু খুলি আল্লাহর দরবারে তাকাই, দেখি আমাদের এমন কোন নেক আমল নাই যে নেক আমল দিয়ে পার হয়ে জান্নাতে যাব। বন্ধুরে আমার জানা নাই কোন দিন জানি চির বিদায়ের তালকিন চলে আসে। আমি আমার জীবনে কত মাহফিল করছি দেখলাম, একই মাহফিলে যখন 2 বার গেলাম, আগের বারের মাহফিলে আমি যে কয়েকটা মানুষ আমি চিহ্নিত করে দেখে আসছিলাম, পরের বছর মাহফিলে যাইয়া ওই মানুষগুলোকে দেখতে পাইলাম না, বরং নতুন নতুন মানুষ দেখতে পাইছি। মাঝে মধ্যে কারোর কথা যখন স্মরণ থাকিয়ে যায় জিজ্ঞেস করি কমিটির আয়োজককে, বলে গতবারের অমুক মানুষটা সভাপতি সাহেব আছে কই? বলে হুজুর দুনিয়ায় নেই, বিদায় নিছে। দোয়া কইরেন ও আমার বাবারা, এমনি ভাবে জীবনের কত মানুষ চলে গেল। আমি এমন এক মাহফিল আমি দেখছি, মাহফিল চলতেছে, মাহফিল চলাকালীন এমনও কিছু মানুষ আমি দেখছি যেন রাত গভীর হয়ে গেলে আর সজাগ থাকতে পারে না, প্যান্ডেলের ভিতরে একটা কোণার মধ্যে শুয়ে থাকে, বলে সবার সাথে মুনাজাতের পরে বাড়ি যাবে। মাহফিল শেষ করলাম, রাত প্রায় 2টা বেজে গেল। মুনাজাতে দোয়ায় শেষ বেলা আখিরি মুনাজাতের মাধ্যমে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমি বক্তা, আমি হুজুর, আমিও মাহফিল শেষ করে প্যান্ডেল থেকে বের হয়ে স্টেজ থেকে নেমে বের হয়ে প্যান্ডেল ত্যাগ করলাম। গাড়ির উদ্দেশ্যে যাব, গাড়িতে উঠবো, আমার গন্তব্যে আমি আমার নির্ধারিত গন্তব্যে আমি রওনা করব। পিছন থেকে কয়েকটা যুবক এসে ডাক দিয়ে বলে হুজুর প্যান্ডেল ফাঁকা হয়ে গেছে, কিন্তু একটা মানুষ প্যান্ডেলের এক কর্নারে ঘুমাইতেছে, ডাকতেছি উঠে না। প্যান্ডেলের একটা কোণার মধ্যে ঘুমাইতেছে আর উঠে না। হুজুর দেখবেন নাকি? চলেন চলেন একটু দেখে যান না কিছু হইল কিনা। আবার আমি পিছন দিকে ব্যাক করলাম, প্যান্ডেলের ভিতরে ঢুকি, তাকায় দেখি তার হাতের মধ্যে যখন আমার হাত বুলাই দিছি,
মানুষটা দুনিয়ায় নয়, চিরবিদায় নিয়ে চলে গেছে, ইন্না লিল্লাহর আওয়াজ হয়ে গেছে। এই জীবনে আমি আমার সত্য বাস্তব থেকে দেখা থেকে বলতেছি, আমার জীবনে আমি আমার মাহফিলে এরকম ঘটেছে আমি দেখেছি। এই জন্য ভাইরা, হায়াতের কোনো গ্যারান্টি নেই। কবর তোমায় ডাকছে ও ভাই, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ঘরের ছেলে মেয়ে সবাই কাঁদবে লাশের পাশে, চিরবিদায় জানাইতে গো। ওরে এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও লুকাও আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। ভাইরা আমার, এই জন্য বলি, আজকে সকাল তোমার ভালো গেছে বইলা আগামী কালকের সকালটা যে সেম এরকমই যাবে তা কিন্তু নয়। আজকের দিনটা ভালো কাটলো, আজকের রাতটা ভালো কাটলো বলে যে আগামী কাল রাত ঠিক এরকমই ভালো যাবে তেমনটাও নয়। আবার এর থেকে আরো বেশি ভালোও যেতে পারে, তারও কোনো গ্যারান্টি নেই। হয়তো বা আগামী কালকের রাতটা কান্নার রাত হইতে পারে, এরকম হইতে পারে, দুঃখের রাত হয়ে যাইতে পারে। বন্ধু, আমি এই জন্য বলে দিয়েছি, এই দিন না আরো দিন আছে। যদি তুমি এই দিনটারে কাজে লাগাও, সেই দিন তুমি ফল পাবে। ভাই আমার, এই জন্য বলে দেয়া যায়, কবরের ডাক চলে আসলে বলা যায় না কখন কার কোথায় কিভাবে মৃত্যু হয়ে যাবে। কেউ তো ভাবে নাই প্যান্ডেলে মাহফিল শেষে বুঝি এক কোণে একটা মানুষই ঘুমায় থাকবে। জানি না বয়ানের ভিতরেই হয়তো ঘুমাইতে ঘুমাইতে এমন ঘুমায় গেছে, সে যে ঘুমাইলো নিজেও টের পাইল না। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ায় আমার একদল উম্মত থাকবে যারা মৃত্যুর সময় তারা মরণ যন্ত্রণা টেরও পাবে না। যেন মনে হবে একটা পিপিলিকা, একটা পিঁপড়া যেমন পিপিলিকা ছোট্ট করে আস্তে করে একটা কামড় দিলে যেমন হালকা একটু ব্যথা ব্যথা হালকা, তেমন কোনো টেরও পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আমার এমন কিছু ইমানদার আমলওয়ালা উম্মত আছে, তারা মৃত্যুর সময় টের পাবে না, মনে হবে একটা চিমটি খাইছে, আবার চিমটিও না। এমন কিছু উম্মত আছে যেই উম্মত এন্তেকালের সময় খবরও পাবে না, টেরও পাবে না। ঘুমাইতে ঘুমাইতে হাসতে হাসতে চলে যাবে। কেমন? হ্যাঁ, এমন বলে একটা মাসুম বাচ্চা শিশু, যেমন একটা দুধের শিশু বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে যেমনি করে ঘুমায়া যায়, টেরও পায় না। আমার এমন কিছু উম্মত আছে তারা ঘুমাবে যেন এটাই এমন ঘুম, সে চির ঘুম দিল কিন্তু নিজেও টের পাইল না। এটা ইমানদারের মৃত্যু হবে। আমার এমন একদল উম্মত আছে যেই উম্মত গুলো দেখবা মরার পরে যেন মরে নাই, ঘুমায় রয়েছে, মুস্কি হাসি দেখা যায়, চেহারাটা নুরানি হয়ে গেছে। এমন একদল উম্মত থাকবে, তার ইন্তেকালের পরে চেহারার দিকে তাকাইলে নূর চমকাবে। দুনিয়ায় জীবিত থাকতে চেহারাটা হয়তো তেমন সুন্দর ছিল না, কালো ছিল,
কিন্তু তার অন্তরের ভালোবাসা ছিল হযরতে বেলালের মতো। রে আমার এই উম্মত মরার পরে দেখবে যেন মরে নাই, মুস্কি হাসি দিয়েছে। তোমরা যাই না নিও, যে উম্মত মরার পরে তার চেহারায় নূর চমকাইতেছে, যেন হাসি দিয়ে রইছে, ওই উম্মত আমি নবীর প্রেমের কালেমা পড়তে পড়তে ঈমান আনতে আনতে মরছে। নবী বলেন আরেক দল উম্মত আছে, 3 প্রকারের উম্মত তোমরা দেখবা। এক প্রকার হইলো আমি নবীর কালেমা পড়তে পড়তে তারা ঘুমায় রইছে, মুস্কি হাসি মাখা মুখ দেখা যাবে। দ্বিতীয় নাম্বার, আমার আরো এমন কিছু উম্মত আছে, যেই উম্মত ইন্তেকালের পরে দেখবা চেহারাটা যেন হলুদ বর্ণ হয়ে রয়েছে, চেহারাতে যেন তৈল তৈল একটা ভাব হয়ে রয়েছে, যেন হালকা ঘামের ছিটে ফুটা দেখা যায়। আমার এই উম্মত মরার সময় আমি নবীর নুরানি চেহারা দেখা মরছি। মদিনাওয়ালার দেখা কবরে যাইতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। আজকে কেন আমরা নবী নবী বইলা শান গাই? কেন কবর হাসর মিজান ফুলসিরাতে মদিনাওয়ালার দিদার চাই? কেমনে বুঝাইতাম মরণ কালে যেদিন সবাই হাসরের ময়দানে যার যার চিন্তাইয়া নফসি বলে কাঁদবে, সেই কঠিন মুসিবতের দিন সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তায় কাঁদবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি এক যারা নিজের চিন্তায় কাঁদবেন, সেজদারত অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদবে। ও আল্লাহ, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব। আল্লাহ, আমার উম্মতরে আপনি জাহান্নামের আগুনে দিয়েন না। ও আমার বাবারা, এই জন্য বলি মদিনাওয়ালা নবী যদি তোমার আমার চিন্তায় কান্না করে, তোমার আমার নাজাতের জন্য কান্না করে, তোমারে আমার দুনিয়ার জিন্দেগিতে নবী 63 বছরের জিন্দেগিতে নিজের জন্য কাঁদে নাই রে, শুধু উম্মতের নাজাতের জন্য কাঁদছে, উম্মতের পরিপূর্ণ দ্বীন শিক্ষা দেওয়ার জন্য কাঁদছে, উম্মতের আমল শিখানোর জন্য নবী কাঁদছেন, বোঝানোর জন্য কান্না করছেন। কত কাফের মুশরিক বেঈমানেরা নবীরে এমন ভাবে বৃষ্টির ফুটার মতো পাথর ছুঁড়ছে, আল্লাহর হাবিবের গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, যেই নবীর শরীরে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসার সাহস করে না, ওই নবীর শরীর মুবারক দিয়ে রক্ত ঝরঝরায় পড়ে রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় কান্না করে না। আবু বকর, উমর, উসমান, আলীরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কান্না করেন? আল্লাহর নবী বলে, রে আবু বকর, আমার এই চোখের পানি আমি কেমনে বুঝাইতাম কেন পড়ে? রে আবু বকর, আমার চোখের পানির হিসাব নিতে যাইও না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি পড়ার কারণ বুঝি আপনি মা বাবা হারা চিন্তায়, আজকে বুঝি পিতা মাতার কথা স্মরণ হচ্ছে বেশি। নবী বলেন না 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 ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন কান্না করেন? নবী গো, আপনার বুঝি অর্থ সম্পদ লাগবে? নবী বলে আমার কোনো কিছুর দরকার নেই। ও নবী, তাইলে আজকে বুঝি তারা আপনারে পাথর মারছে, আপনি বড়ই ব্যথা পাইছেন, এই জন্য বুঝি কান্না করতেছেন? আল্লাহর নবী বলে না ইয়া রাসূলুল্লাহ, তায়েফের কাফেরেরা আপনার এত আঘাত দেয়, পাথর মারে, ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আপনার নুরানি দান মুবারক শহীদ হয়েছে, আপনার দাঁত ভাঙ্গা ব্যথায় বুঝি আপনি কান্দেন। আল্লাহর নবী ডেকে বলে আবু বকর, আমি দন্তের ব্যথায় কাঁদি না, আমি পাথরের আঘাতে কাঁদি না, আমি শুধু কাঁদি আমার উম্মতরা বুঝে না, বুঝে না, ওরা আমারে চিনে না, চিনে না, চিনে না। তারা দুনিয়ায় যদি আমি নবীরে না চিনি, তাইলে আমি নবী কেমনে তাদের উদ্ধার করে নিয়ে যাব? আর আমার আল্লাহ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার শুধু অভিশাপ বা বদদুয়া দেন, আমি উহুদের পাহাড় ভেঙে এই নাফরমানদের উপরে আমি ফেলে দেব, তাদেরকে উল্টায় জমিন শুদ্ধ উল্টায় দেব। আমার নবী বলে আল্লাহ, আমার উম্মতেরা বুঝতো যদি আমি নবীরে আঘাত দিত না, ও আল্লাহ তারা যদি ওই ঈমান আনে না,
ও আল্লাহ তারপরেও তাদের আপনি ধ্বংস করিয়েন না। তারা যদি ধ্বংস হয় আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে যাব? এমন এক উত্তম আদর্শের অধিকারী নবী আপনি আমি পেয়েছি। ও বাবারা, ওই নবীকে দেখিয়া চিনিয়া জানিয়া মানিয়া যদি তুমি আমি কবরে যাই, মদিনাওয়ালা নবীর শাফায়াত মিলাদ ও দুয়ার মধ্যে মিলাদ কিয়ামে দুরূদ শরীফের মাধ্যমে সব সময় স্মরণ করবে। আর আপনারা কবরে থাকলেও কবর থেকে দোয়া পেয়ে যাবে। এই মাদ্রাসার দিকে আপনারা নেক নজর রেখেন। ছেলেদের, এই মাদ্রাসার স্টুডেন্ট, এই অসহায় ছাত্রগুলোর দিকে নেক নজর রেখেন। বাবারা, পারলে নিজের একটা সন্তানকে আলেম বানিয়ে যাই। হাদিস শরীফে আমি পেয়েছি, ছোট্ট একটা হাদিস পড়েছি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য বাবারা, সন্তানটারে, 5টা সন্তান আপনার 5 জনের আলেম বানায় কবরে যাইতে হবে এমনটা না। আপনি 4 জনের জেনারেল শিক্ষায় শিক্ষিত বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ওসি, ডিসি, এসপি, আইজি, সরকারি কর্মকর্তা বানায় আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান, আমার দুঃখ নেই। একটা সন্তানরে বললে আলেম বানায় যায়, আলেম বানায় যায়, আলেম বানায় যায়। যেই সন্তানটা আলেম হবে ওই সন্তানটা দেখবেন আপনি মরে যাওয়ার পরে, আপনার ইন্তেকালের পরে হয়তো আপনার বডি থাকবে না, কিন্তু রুহগুলি জীবিত থাকবে, আত্মা জীবিত থাকবে। রুহের জগৎ থেকে দেখবেন যে সন্তানটারে আলেম বানায় গেছেন। 4টা সন্তানরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, তারা চাকরির ব্যস্ততায় কবরের কিনারায় এসে হাজিরাও দিতে পারেন। কিন্তু যে সন্তানটারে আলেম বানাইছেন, এই সন্তানটা দেখবেন প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন জুমার দিন হইলেও যায় জুমার পরে কবর জিয়ারত করবে। ওই মা বাবার সন্তান আলেম সন্তানটা ভুলা যায় না। আমি আমার 4 বছরের বয়সে আমি আমার আম্মা জানের হারায় বড় ইয়াতিম হয়ে গেছি। মাদ্রাসায় পড়াশোনা করছি, কত কষ্টে কষ্টে, কষ্ট তো না, কষ্ট না করলে বুঝি মিষ্টি মিলে না। তবে কষ্ট আমার সেই জায়গায়, আল্লাহ আমার মায়েরে আমার কাছ থেকে চিনে নিয়ে গেলেন। 4 বছর বয়সে হায়াত নিয়ে গেছে আমার মায়ের। আমার 5 বছর বয়সে আব্বা জানেরও হারায় বড় অসহায় এতিম হয়ে গেল। কতদিন কত রাত কান্নায় বিভোর হয়ে যাইতাম। উস্তাদরা বলতো, বাপ কাঁদিস না, কাঁদিস না, ধৈর্য ধরে পড়াশোনা কর, একদিন আল্লাহ তোরে অনেক সম্মানী বানাবে। আমি আজও আমার উস্তাদ শায়েখদের কথা আমি বলতে পারি না। সেই ছাত্র জীবনে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আব্বা আম্মারে হারায় ফেলাইছি। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে হুজুর জানতে পারলেন এমন ঘটনা, জানার পর আমার উস্তাদেরা, আমার শায়েখেরা আমার সব দায়িত্ব বুঝিয়ে নিলেন। চাচারা থাকার পরে তাদের বিরক্ত করতে হয় নাই। বাড়িতে সম্পত্তি থাকার পরেও ওইগুলোর দরকার পড়ে নাই। আল্লাহ তাআলা দয়া করছেন মদিনা ওয়ালার সদকায়। বাবারা, মানুষের দোয়া ছিল, মানুষের মুরব্বীদের ভালোবাসা দোয়া ছিল। কোনোদিন মুরব্বীদের সাথে আচরণ খারাপ করিনি, বেয়াদবি করিনি। কোনো এক আল্লাহওয়ালাকে কোনোদিন নিজের অজান্তেও হয়তো আমি বেয়াদবিমূলক আচরণ তাদের সাথে করার চেষ্টা করি। যদি হয়েই থাকে বারবার বারবার মাপ চাওয়ার চেষ্টা করি। এই জন্য বাবারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চললেন। দুনিয়া থাকার জায়গা না। যেমনি করে আমার পিতা মাতা কবরে চলে গেল, দাদা দাদি চলে গেল, জানা নাই রে হয়তো আমারও চইলা যাইতে হবে, আপনারও চইলা যাইতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া আমার আসল বাড়ি না, আপনার আসল বাড়ি না। দুনিয়া আসল বাড়ি না, আসল বাড়ি হবে কবর। এই দুনিয়ার বড় বড় রাজা বাদশার রাজপ্রাসাদ সারিয়ে একদিন কবরের যাত্রী হয়ে গেছে। হয়তো বাবা আপনি আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি এইটুকু বইলা দিয়া যাই, কি নিয়ে কবরে যাইবেন হিসাবটুকু মিলায়া নিয়ে। কি নিয়ে আসছেন, আল্লাহ কেন পাঠাইছেন, আবার কি নিয়ে যাইবেন। শেষ বেলায় এইটুকু আমি বলবো, যাদের মা বাবা জীবিত, মা বাবার খেদমত করিয়েন, মা বাবারে কাদায়া কষ্ট দিয়েন না, মা বাবার অভিশাপ নিয়েন।
যাদের পিতা মাতা দুনিয়ায় নয় অন্ধকার কবরে, আমি তাদের জন্য বলবো, মা বাবা যদি কবর দেশে থাকিয়া থাকে, মনটা যদি চায় মা বাবার কবরের কিনারায় যাই, দোয়ায় মুনাজাতে হাত উঠাই আল্লাহর দরবারে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমার পিতা মাতা যেমনি ভাবে আমার শিশুকালে আমারে লালন পালন করছে, কোনো ব্যথা লাগতে দেয় না। ও আল্লাহ, ওই মা বাবা এমন জায়গায় রাখে নাই যেই জায়গায় রাখলে পিপিলিকা পিঁপড়াই কামড়াবে। মা বাবা এমন বিছানায় ঘুম পাড়ায় নাই যেই বিছানায় ঘুমালে পরে ঠান্ডা লাগবে। আহারে, মা বাবা কষ্ট করছে, তারপরে সন্তানের কষ্ট হইতে দেয়নি। আজকে ওই মা বাবা কবর ঘরে যাত্রী হয়ে শুয়ে রয়েছে। ও আল্লাহ, আপনি আমার মা বাবারে কষ্ট দিয়েন, যেমনি আমার লালন পালন করছে ঠিক তেমনি আপনি আমার মা বাবার কবরে হাসরে লালন পালন করেন। সন্তান যদি এমনি ভাবে দোয়া করেই ফেলে, আল্লাহ বলে, বান্দা তোর মা বাবার সব দায়িত্ব আমি আমার হাতে তুলে নিছি, চিন্তা করিস না। তোর মা বাবার জন্য তুই দোয়া করস নাই, বরং তোর বাপ মার জন্য তুই জান্নাত রেডি করে ফেলাইছিস। আর যদি কোনো সন্তান মা বাবা পিতা মাতা জীবিত অবস্থায় থাকে, সন্তান যদি মা বাবারে কান্দায়া থাকে, এই সন্তানেরা হয়তো দীর্ঘ সময় বয়ান করে ফেলেছি, শেষ বেলায় আপনাদের এইটুকু আবদার আমি করে যাই, জীবনে যদি বড় কিছু হইতে চান, মা বাবার দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে। ভাইয়েরা, পীরের বাড়িতে মহিষ, গরু, খাসি, ছাগল, উট, বেড়া, বকরি, চাল ডাল তেল পেঁয়াজ রসুন নিয়ে যাইয়া পীরের বাড়িতে যাইয়া বস্তা বোঝায় করে করে দিয়ে আসতে পারবেন। দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। তবে আমি গ্যারান্টি সহকারে বলে দিয়ে যাব, একবার না 1000 বার গ্যারান্টি দেব, যদি বাবা মা জীবিত থেকেই থাকে, আমি যদিও দেখি নাই, আমি যতদিন মা বাবার কথা স্মরণ করে আমি দোয়ায় হাত বাড়াইছি, আমি দেখছি আমার আল্লাহ আমারে কোনো বিষয়ে খালি ফিরাইয়া দেয় না। এই জন্য বলি, মা বাবা নাই হে এই অবস্থার যদি থাইকেই থাকে, পিতা মাতা যদি জীবিত থেকেই থাকে, ওই মা বাবার কাছে যাইয়া পীরের বাড়ি গরু ছাগল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। মা বাবা জীবিত থাকা মানে পীর আমার ঘরে উপস্থিত বলে এমন যে পিতা মাতারে দিও, তারপরে বেশি হইলে পীরের বাড়ি নিও। আর যদি পীরের বাড়ি দিছো, মা বাবা ভালো একটা খানা চাইছে, ভালো একটু খাবার চাইছে, ভালো একটা কাপড় চাইছে, দাও নাই, দাঁড় কইরা কিস্তি থেকে টাকা উঠায় পীরের বাড়ি গরু নিয়ে গেছো। গরু নিয়ে পীরের বাড়ি কেন? মা বাবারে কান্দায়া যদি তুমি একবার না 1000 বারের হাজিও হয়ে যাও, খোদার কসম তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি মা বাবার অন্তর রাজি বানাইতে পারো, মা বাবা তোর কোটি টাকার দিকে নজর দেয় না, হয়তো মা বাবা একটু পান সুপারি খায়, দেখো তোমার বেশি টাকা নাই, পয়সা নাই, একটু পান সুপারি মায়ের জন্য এক পিরা পান নিয়ে যাইও, 100 গ্রাম সুপারি নিয়ে যাইও, মায়ের দিও, মা তোমার জন্য পান আনছি, তুমি তো পান খাইতে বড় পছন্দ করো। মায়ের পানটা দিছো, তোমার টাকা পয়সা নাই, তুমি গিয়া এবার স্ত্রী সন্তানের সাথে গিয়া খাবার দাবার খাইয়া সবাই রে নিয়া সবাই রে যার যার মতো সেপারেট করে তুমি গিয়া ঘুমাইলা, ফজরে উঠে নামাজ পড়লাম, টাকা দেখলাম তোমার মায় এক কোনায় বৈশা মুনাজাতে কান্দে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি কামাই রুজির মধ্যে বরকত দিও, ভালো পজিশন তৈরি করে দিও। দেখবেন সন্তান প্রবাসে যাবে রে, প্রবাসের জিন্দেগিতে যাবে, সন্তান মালয়েশিয়া যাবে, সন্তান ইউরোপের কোনো কান্ট্রিতে যাবে, নয়তো বা সৌদি যাবে, সৌদি আরবে যাবে, বা সন্তান দুবাই যাবে। সন্তানটা
যখন ফ্লাইটের উদ্দেশ্যে রওনা, এয়ারপোর্ট থেকে যখন বিমানে উঠবে, সবাই তো অল্প অল্প কাঁদে, চোখের পানি মুছে মুছে যাইয়া পরে সান্ত্বনা নিয়ে রিল্যাক্সে থাকে। সবার কান্না শেষ, খোঁজ নিয়ে দেখো দুইটা মানুষ আছে বছরের পর বছর সন্তান দেশের বাইরে থাকে, সবাই আস্তে আস্তে কান্না থামায় দেয়। মার বাবার কান্না 5 বছর যায়, 10 বছর যায়, আজও থামে না। দেখেন মা যায় নামাজের বিছানা বিছানা কান্নায় মুনাজাতে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটার কামাই রুজিতে বরকত দিও। মা কত ঈদের দিন যায়, কত রমজান মাসের রোজা যায়, কত ভালো ভালো খাবার রেডি করে মায়ের গলা দিয়ে নামে, আমার সন্তানটা খাইছে নি, না জানি আমার সন্তান কি খায়া রইছে। বাবায় মুনাজাতে কাঁদে, বাবায় দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো একটা পজিশন দিও, কামাই রুজিতে বরকত দিও, আমার সন্তানগুলির ভবিষ্যৎ সুন্দর করে দিও। মা বাবা তোমার কোটি টাকার জন্য লোভ নিয়ে বসে থাকেন। 5-10 বছর পরে দেশে আসবে সন্তান, স্ত্রী বলে, ও স্বামী আমার, এবার আমার জন্য কি কি কিনছো, কত বড়ি স্বর্ণের ব্যবস্থা করছো, হিসাব নেই। সন্তান বলে, আব্বু আমার জন্য ভালো দামি ফোন, ভালো ল্যাপটপ, ভালো পিসি, ভালো দামি ঘড়ি আমার জন্য নিয়ে এসো। বাবা সন্তানদের মুখে হাসি ফুটাবে, বহুদিন পরে, বহু বছর পরে দেশে যাবে, বহু টাকার কেনাকাটা করে অনেকগুলো লাগেজ গুছাইয়ে নিয়ে আসবে। ওইদিকে সবাই সব চাইল রে, এখনো যায় রে দিন যায়। মার কাছে সন্তান ফোন দিয়া বলে, মা তোমার কি লাগবে বলো, মা তোমার কি লাগবে, ও বাবা কি লাগবে বলো, আমি নিয়ে আসবো। মা বলে, সন্তান তোর কাছে আমি কিছুই চাই না, তুই কোন সময় আইসা আমারে মা বলে ডাক দিবি, আমি সে অপেক্ষা। বাবা কি লাগবে, আব্বা বলে, বাবা রে ও সন্তান আয় রে আমার বুকের মানি, কতদিন তোরে আমি আমার বুকে জড়ায় ধরি না। এই জন্য বলি, ও সন্তান প্রবাসে যাও, ভালো কথা, প্রবাসে যাও, সুন্দর কথা, মা বাবার খোঁজ খবরটা ঠিক মতো নিও। এমনও প্রবাসী যুবক আছে, স্ত্রী সন্তানের খবর নিল, দিনে 36 বার ফোন দেয়, কাজের ফাঁকে ফাঁকে ফোন দিয়া যোগাযোগ করে, কিন্তু মায়ের বেলায় কিছু সন্তান আছে খোঁজও নেয় না ঠিক মতো, সপ্তাহে একদিন ফোন দিলেও তাও 2 মিনিট কথা কয়, কয় ব্যস্ত, কাজের চাপ বাড়ছে। এরকম কইরো না রে ভাই, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারো নাই। যেটুকু হইছে তোমার এই পুরোটাই হইছে মা বাবার দোয়ার ফসল, দোয়ার বরকত। এই জন্য বলি, শেষ বেলায় মা বাবা জীবিত থাকলে মা বাবার খেদমত করেন, মা বাবা যদি কবরবাসী হয়ে থাকে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করেন, নিজের আমলের যত্ন নিয়েন, নামাজ পড়েন, উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ যারা, তাদের সাথে যোগাযোগ বর্ধন করিয়েন, সুন্দর করিয়েন, এবং মাদ্রাসা মসজিদের সাথে যোগাযোগ রাখিয়েন। কবর হাসর মিজান ফুলসিরাতের কথা চিন্তা করে বেশি বেশি করে ইস্তিগফারের আমলটুকু চালিয়ে যান, এবং মায়ার নবীর মহাব্বতে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 300 বার করে দুরূদ শরীফ আদায় করিয়েন। দেখবেন ইমান তাজা হয়ে যাবে, মরণকালে মৃত্যু সহজ হবে। নবীকে দেখি আর না দেখি যেন জবানে ইমানি কালিমা জারি হয়। এই জন্য বলি, যেই নবী আপনার আমার কবর হাসর মিজান ফুলসিরাতের কান্ডারি হবে, আসুন দাঁড়ায়া ওই নবীর মহাব্বতের মালা গলায় নিয়ে দয়ার নবী, মায়ার নবী, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম জানাইয়া না।